ওগো নবীর উম্মতেরা ভুলে গেলা নবীর কথা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত ও মিজানে। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও দুশ্মনেরা কত মারা মারল যে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত ও মিজানে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করছে এবার শুনুন। আল্লাহর নবীর সাহাবী ইসলাম গ্রহণ করেন নাই, নাম তার আব্দুল উজ্জা, কালেমা পড়ে নাই, কিন্তু মানুষের জবান থেকে শুনে মুহাম্মদ অনেক ভালো, মুহাম্মদের ধর্মটা অনেক ভালো ধর্ম। মক্কা নগরীকে তার বাগরি, ছোটবেলা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাবা বিদায় হওয়ার পর তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলা তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর তার বাবা আরেকটা বিবাহ করে ফেলছে। বিবাহ করার পর আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা এবার সৎমার ঘরে লালিত পালিত হইতেছে। কিছুদিন সৎমার ঘর লালিত পালিত হওয়ার পর বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার সে মাও নাই, বাবাও নাই, ইতিম। সৎমা তাকে বলতেছে, সন্তান তোমার মা নাই, তোমার বাবাও নাই। এরে আব্দুল উজ্জা, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার পেট পালি, তোমাকে আমি বরণ পোষণ কিছুই করতে পারবো না। তার চাচাকে ডাকিয়া চাচার হাতে তাকে উঠাইয়া দিল, বলে আপনার বাতিজাকে আপনি লালিত পালিত করেন। চাচার হাতে তার সৎমা তাকে উঠাইয়া দিছে। আব্দুল উজ্জাকে চাচা সব কিছু আদর দিয়া লেখাপড়া শিখাইয়া নিজের সাথে একসাথে রাখিয়া তাকে বড় বানাইছেন। 20 বছরের যুবক হয়েছে। বয়স কত? 20 বছরের বয়স। ছোটকাল থেকে তার মাও নাই, বাবাও নাই। সৎমার ঘর থেকে চাচা তাকে লালিত পালিত করল। 20 বছরের যুবক হঠাৎ করে একদিন চাচার সাথে খানার টেবিলে দুপুর বেলা খানা খাইতে বসছি। খানার টেবিলে চাচা খানা খাইতেছে, বাতিজা খানা খান নাই। চাচা ডাক দিয়া বলে, বাতিজা কেন খাবার খাও না? বাতিজা ডাক দিয়া বলে, চাচা আমার পেটে তো খাবার যাই না। ওরে বাতিজা কি সমস্যা বলো? বলে চাচা ছোটবেলা আমার বাবা দুনিয়ার থেকে মা বিদায় হয়ে গেছে। আমার বাবা আবার বিবাহ করছে, বিবাহ করে আমার বাবাও বিদায় হয়ে গেল। চাচা গো, আপনার হাতে আমি বড় হইলাম। আমি মানুষের কানে জবান থেকে শুনেছি ওই মক্কা নগরীতে নাকি একটা সুন্দর মানুষ, তার নাম নাকি মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা। লোকটা নাকি এত
ও চাচা, তার ধর্ম নাকি অনেক ভালো, ইসলাম ধর্ম। আমি একজন মুশরিক, আমি চাচা তার কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আপনি যদি অনুমতি দেন আমি কালেমা পড়ে মুসলমান হব। চাচা ডাক দিয়া বলে, খবরদার, এই কথা আর একবারও বলবা না, কারণ তোমার আমি শুরু থেকে বড় করলাম, আমার টাকা দিয়া তোমাকে খরচ করাইয়া লেখাপড়া শিখাইলাম, খানা খাদ্য করাইলাম, সব কিছু আমি তোমার লালিত পালিত করলাম। তুমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আপনার সামনে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার সামনে কালেমা পড়ে বলছে। চাচা ডাক দিয়া বলে, বাতিজা সর্বনাশ করে ফেলাইছো, খবরদার মুহাম্মদের কালেমা ফেরত দাও। বাতিজা আব্দুল উজ্জা বলে, না না, কালেমা ফেরত দেওয়া যাবে না। বলে, যদি কালেমা ফেরত না দাও, তুমি তোমার বাবার সম্পত্তি সবকিছু আমারে দিয়া দাও, রেখে তো বদ্ধ হয়ে। বলতেছে, যদি তুমি কালেমা ফেরত না দাও, তোমার বাবার যা সম্পদ আছে সবগুলা আমারে দিয়া দাও, কারণ আমি তোমারে বড় করছি। আব্দুল উজ্জা বলে, চাচা ঠিক আছে, আমি সব দিয়া দিলাম। এমনি দিলে চলবে না, লেখা বদ্ধ করে দাও। লিখিয়া দিয়া দিল চাচাকে সব সম্পদ। চাচা টাকা দেখে, না সব কিছু দিয়া দে, তারপরও কালেমা ছাড়ে না। ডাক দিয়া বলে, ওরে বাতিজা, না না, কালেমা যদি না ছাড়ে সম্পদ দিলেই চলবে না। তোমার পরনে যে পোশাকগুলো আছে এই পোশাকগুলিও খুলিয়া দাও, কারণ এই পোশাকগুলো আমার টাকার কিনা। বাতিজা আবার দেরি করে না, এই সাথে সাথে আব্দুল উজ্জা তার জামাটা খুলিয়া দিয়া দিছে। জামা খোলার পর চাচা ডাক দিয়া বলে, বাতিজা না না, শুধু জামা খুললেই চলবে না, তোমার পরনের লুঙ্গিটা আমার টাকার কিনা, খুলে দাও। নাউজুবিল্লাহ। এবার আব্দুল উজ্জা উপরের দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া আল্লাহর কাছে বলে, রে মালিক, আজ ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছে উলঙ্গ বানাইতে চান। ও আল্লাহ, আমার চাচা আমার সম্পদ সব ছিনিয়ে নিয়ে দিল, আমার কোনো আপত্তি নাই। এবারে যে আমার চাচা আমার কাছে লুঙ্গি পর্যন্ত আবদার করে, গো আল্লাহ, ও আল্লাহ, আমি আমার লুঙ্গিও খুলে দিতে লাজি আছি, তারপর আমি ইসলাম থেকে বের হব না। সাথে সাথে লুঙ্গিটা খুলিয়া চাচার হাতে উঠাইয়া দিলেন। এবার উলঙ্গ অবস্থা হয়ে গেলেন আব্দুল উজ্জা। 20 বছরের তোর তাজা যুবক দূরাইয়া বাড়ির দিকে যাইয়া সৎমার দরজার মধ্যে লক করে। সৎমা দরজা খুলিয়া তাকায় দেখে উলঙ্গ অবস্থা সন্তান। মা সাথে সাথে দরজা লাগাইয়া ফেলে। এবার ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার এমন অবস্থা কেন? বলে, মা, আমার জন্মেতে মা নাই, তুমি আমার সৎমা। মা, আমি ইসলাম গ্রহণ করে ফেলছি, এই জন্য আমার চাচা আমার থেকে সব কিছু ছিনাইয়া নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমার থেকে আমার লুঙ্গি পর্যন্ত খুলিয়া নিছে। মা বলে, সন্তান, এবার তোমাকে কি করতে পারি বলো। বলে, মা, কিছুই করা লাগবে না, অন্তত আমার লজ্জার স্থানটা ঢাকার মতন একটা কাপড় আমাকে দাও। সৎ মার কাছে চাইতেছে, মা, কোনো কিছু করা লাগবে না, আমাকে একটা লুঙ্গি দাও, একটা কোনো কিছু দাও, আমার লজ্জার স্থানটা রাখি। সৎ মা একটা কম্বল দিলেন, কম্বল। এই কম্বলটাকে 2 টুকরা করিয়া আব্দুল উজ্জা একটা দিয়া নিজ ডাকলেন, আরেকটা শরীরে দিলেন। লজ্জাস্থান ডাকলেন একটা টুকরা দিয়া, আরেকটা টুকরা শরীর ডাকিয়া নবীর দরবারে দৌড়াই দৌড়াই
নবী মসজিদের নববীতে বৈশা বয়ান করতেছে, বাইরের থেকে আব্দুল উজ্জা পা আগিয়ে দিয়ে দিয়ে উপরের দিকে তাকায়। আল্লাহর নবী মসজিদের নববীর দিকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম দেখো দেখো, কে জানে বাইরের থেকে আমাকে তালাশ করে, কে জানে তালাশ করে, কে জানে খুঁজতেছে, দেখো রে। একটা লোক দেখা যায় পাগলের মতন বাইরে দেখা যায়। যাও, কয়েকজন সাহাবী বের হয়ে গেল। বের হওয়ার পর আব্দুল উজ্জা ডাক দিয়া বলতেছে, তোমরা আমার নবীর কাছে নিয়ে যাও, আমি একজন নব মুসলিম, আমি কালেমা পড়েছি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। নবীর দরবারে নেওয়া হয়। নবীর কাছে যাইয়া কাছাকাছি বৈশা ডাক দিয়া বলো, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন মুশরিক, আমি কালেমা পড়েছি, আমার ছোটবেলা আমার মা দুনিয়ার থেকে বিদায়, আমি এতিম। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা আবার বিবাহ করার পর আমার বাবাও কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে গেল। আমি আমার চাচার হাতে বড় হইলাম, আপনার গুণগান শুনিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি গো নবী। কালেমা পড়ার অপরাধে আমার চাচা আমার থেকে সব ছিনাইয়া নিছে গো নবী। শেষ পর্যন্ত আমার থেকে আমার লুঙ্গি পর্যন্ত খুলিয়া নিয়েছে, আমি উলঙ্গ অবস্থা হয়ে গেলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি চিন্তা করে দেখলাম যদি আমি উলঙ্গ অবস্থা হয় তারপর আমি ইসলাম থেকে বের হব না। নবী আব্দুল উজ্জার এই ঘটনা শুনিয়া চোখ দিয়া জার জার করে পানি বের করে দেন। নবী ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, ওই তার নাম আব্দুল উজ্জা, তার নামটা আমি পরিবর্তন করে দিলাম, আজকের থেকে তার নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে তার নাম হয়ে গেলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ও সাহাবারা, তোমরা শুনো, আজকের থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম পরিবর্তন করে দিয়েছে। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর জন্য তোমরা পোশাকের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, বাসস্থানের ব্যবস্থা করো। আব্দুল্লাহর জন্য সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। আসহাবে সুফাতের সঙ্গে নবী সাহাবায়ে কেরামের সাথে আব্দুল্লাহকে দিয়া দিলেন। ডাক দিয়া সাহাবাদেরকে বলো, সাহাবারা, আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শিখাও। আব্দুল্লাহকে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শিখাইল। আব্দুল্লাহ গভীর রজনীতে সারা রাত ঘুমায় না। এবার সারা রাত্রে মসজিদের নববীতে আসহাবে সুফাতের সঙ্গী এত পরিমাণ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, অন্য অন্য সাহাবায়ে কেরাম ঘুমাইতে পারে না। সাহাবারা নবীর কাছে নালিশ দিলেন, ও পয়গম্বর, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। নবী ডাক দিয়ে বলো, সাহাবারা, আব্দুল্লাহর ব্যাপারে কোনটা নালিশ করবা না, কারণ আমার আব্দুল্লাহ এত পরিমাণ দিনের জন্য ত্যাগ দিয়েছে, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো নালিশ করিও না, কারণ আমার আব্দুল্লাহ ধন সম্পদ সব কিছু আল্লাহর জন্য আমার জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জন্য তোমরা নালিশ করিও না। এ মুসলমান নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আমার নবীর এত পরিমাণ মুহাব্বত করছে, ভালোবাসছে, জানের চিন্তা করে নাই, সম্পদের চিন্তা করে নাই, বিবির চিন্তা করে নাই, দুনিয়ার কোনো কিছুর চিন্তা নাই, টেনশন নাই, শুধু নবী আর নবী, নবী আর নবী।
যদি আমার নবীরে আমি সন্তুষ্ট করতে পারি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যা আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবি। এ নবীর উম্মতের দল, তাবুর যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, কার কাছে কি সামান আছে দাও। সাহাবায়ে কেরাম ধন সম্পদ দিয়ে তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো টাকা নাই, বাড়ি নাই। ও নবী, আমি কি তাবুর যুদ্ধে যাব না? কারণ যুদ্ধে যায় যদি মারা যায় শহীদি মর্যাদা। ও নবী, আমার জন্য কি বদদুয়া করছেন গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলো, সাহাবী আব্দুল্লাহ, তোমার জন্য আমি বদদুয়া করি না। আব্দুল্লাহ রে, শুন শুন, তুমি যদি সাধারণভাবে যদি দুনিয়া থেকে বিদায় হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। তাবুর যুদ্ধে সবাই চলে গেল, সাথে আব্দুল্লাহ চলে গেছে। যুদ্ধে থেকে আসতেছে, আওয়ার পথে রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেল। এত পরিমাণ জ্বর কম্বল সৃষ্টি হয়ে গেছে। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। আমার আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা হলো, গোসলের ব্যবস্থা হলো, জানাজার মাটি নিয়ে গেল। নবীজি নিজে কাঁধে আব্দুল্লাহর লাশটা বহন করলেন। এ মুসলমান, ভালো করে শুনো শুনো, এবার আব্দুল্লাহর খাদিয়া নবীর কাঁধের মধ্যে, নবী গুরুস্থানে যাইয়া নিজে কবরের মধ্যে নামিয়া গেল। কবরে নামিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার কোলে দাও, আমার কোলে দাও। নবী এভাবে কবরের মধ্যে হাত নিয়ে বলে, আমার কোলে লাশ দাও। আব্দুল্লাহর লাশটা এভাবে কোলে নিয়ে কবরের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি রাজি। ও আল্লাহ, তুমি ও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হে। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী কুলে নিয়া বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও। এই দৃশ্যটা দেখার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত পরিমাণ গুরুস্থানে কবরের পাশে এমন ভাবে চিৎকারতে লাগলো, এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া গইরাইতেছে আর বলতেছে, রে আব্দুল্লাহ, এই কবরে যদি তোর লাশ না হইয়া আমার লাশটা হইতো, কতই না ভালো হইতো। ও মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মহব্বত করছে, আর মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিয়েছে, পরকালেও বাড়ায় দিয়েছে। আজকে কিয়ামত পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার জীবনটা সাহাবায়ে কেরামের মতন করতে হবে। সাহাবায়ে কেরামের মতন যদি আমার আপনার জীবন হয়, তাহলে
আমরা মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছে। এই জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে। নবীকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ মহব্বত করছে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলিয়া দেন সারা দুনিয়ার সমস্ত উম্মত যেন আপনার সুন্নতের প্রতি মহব্বত করে। নবীর মায়া নাই কি তোমার, ওরে কেমন করে দুঃখ দেওয়াবার। দুরূদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে, দুরূদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাতু মিজানে। আল্লাহ আমাদের সবাইকে রসুলের আখলাক চরিত্র মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এ মুসলমান নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম এত পরিমাণ নবীকে ভালোবাসে। নবী উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে। নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে। নবী তোমার জন্য তাইফের জমিনে রক্ত ঝরাইছে। আমার নবী ইতিম, আমার নবীর আর উম্মত হইয়া কষ্ট দিও না রে বাবা। ওরে হরিয়ার মুসলমান, আল্লাহর কাছে বলো রে মালিক, জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, কত নাফরমানি করেছো। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, বাঁচতে পারবা না রে বাবা। সবাই একদিন চলে যাইতে হবে। দুনিয়াটা থাকার কোনো জায়গা না। কখন জানে কার ডাক আসিয়া যায় কেউ জানে না রে বাবা। ইবাদত করিয়া কবরে যাও, অন্ধকার কবরে কিন্তু যাইতে হবে। কবরে যাওয়ার আগে আগে হাঁটি ঈমান আমল নিয়ে কবরে যাও। সাহাবায়ে কেরামের সামনে যখন পয়গম্বর জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগের মতন লাফাইতে থাকত। এত পরিমাণ কান্না করত সাহাবায়ে কেরাম। কই আবু বকর, দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। প্রথম নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা ঘটনা শুনে নাও রে বাবা। কে সেই আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে ছোট একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। এক মহিলা উনার থেকে একটা কাপড় খরিদ করছেন। কিছুদিন পর পাই 1 মাস পরে কাপড়টা ফেরত নিয়ে আসছে। আইনা বলে, আবু বকর তোমার কাপড়টা তুমি নিয়ে নাও, আমার টাকাটা আমাকে তুমি ফেরত দিয়া দাও। আবু বকর ডাক দিয়া বলে, মা এতদিন তুমি আনো না কেন? বলে, আমি সময় পাই না, এই জন্য আনতে পারি না। তাহলে আমার কাপড় ফেরত দেওয়ার কারণটা কি বলো? এরে আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর তার টাকা ফেরত দিয়া দিল। জার জার করে চোখের পানি সারিয়া কান্না করে পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর এত পরিমাণ কেন কাঁদো? 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজন তুমি আবু বকর, প্রথম নাম তোমার, তুমি জান্নাতের সুসংবাদ পেয়েছো, তুমি এত পরিমাণ কেন রে কাঁদো? আবু বকর কান্নার বিলীন হয়ে বলে, ও নবী, জান্নাতের সুসংবাদ পেয়েছি, কিন্তু জান্নাতের জন্য কোনো আমল আমি করতে পারি না গো নবী।
বলে রে আবু বকর, নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী তো কম করো নাই, হালাল পথে চলো। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার ছোট একটা দোকান আছে, আপনি জানেন। আমার দোকান থেকে এক মহিলা একটা কাপড় কিনে নিয়েছে। এই কাপড়টা পায় 1 মাস পর আমার কাছে ফেরত নিয়ে আসলো। আমি বললাম, মা, আমার কাপড়টা এতদিন পর কেন ফেরত আনলেন? মহিলা বলল, আমার কাপড়টা নাকি পছন্দ হয় নাই। আমার চিন্তা, সাধারণ দুনিয়াতে একটা কাপড় মহিলা পছন্দ হয় নাই, এই জন্য ফেরত আনলো। আল্লাহ যদি হাশরের ময়দানে দেখতে বলে, আবু বকর, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কি আমল করছো? আর আমি যদি বলি, আল্লাহ, তুমি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছো। আমি যদি বলি, আল্লাহ, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি, নেক আমল কম করি নাই, দান সদকা কম করি নাই রে মালিক। আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, আবু বকর, তোর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমার পছন্দ হয় নাই, ও নবী, আমার সব কিছু যদি আমার ফিরাইয়া দে, ওই দিন আমি আমার মালিকের সামনে বলার মতন কিছুই থাকবে না। ওই নবী, এই জন্য আমি কাঁদি, কারণ আল্লাহ যেন হাসরের ময়দানে কি করে দাঁড়া করাইয়া দে, কোন কারণে যেন আবার আসামি হইয়া যায়, জাহান্নামের শিকল যেন আমার গায়ের মধ্যে লাগিয়া যায়, জাহান্নামের হাত করানি লাগিয়া যায়। এই জন্য কাঁদি। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত পরিমাণ কান্না করলো মরণ পর্যন্ত। আপনার আমার কোনো আমল ভালো না, আমার আপনার কোনো নেক আমলও ভালো না, যতটুকু করে অতটুকু অহংকারে ভরা। এটা কবুল হয়েছে কি হয়েছে না, এটার কোনো প্রমাণ নাই। এই জন্য ইখলাস ওয়ালা আমল করা লাগবে, আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে, নবীকে সন্তুষ্ট করা লাগবে, রসুলের আদর্শ মতো চলতে হবে। যদি চলিয়া যাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন পরকালে শান্তি রাখছি। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সুন্নাহ মতে জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ, আমি এই পর্যন্ত রসুলের আখলাক, রসুলের তরিকার কথা যা বলেছি, আমাকে সহ আপনাদের সবাইকে সহ আল্লাহ আমাদের সবাইকে এই কথার উপরে নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।